আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ও বিগত 17 বছরের স্বৈরাচার বিরুদ্ধে গণ আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজাজ এম জাহিদ হোসেন। জাহিদ হোসেন জানান, ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্বজনদের নিয়ে 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের স্মরণ সভা করা হবে। তিনি আরও জানান, গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ করা হবে। প্রাথমিকভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ করা হয়েছে। এর আগে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সারা দেশে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘাত সহিংসতার কমপক্ষে 631 জন ছাত্র জনতার প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন 19,200 জনের বেশি। সোমবার 9 সেপ্টেম্বর এক প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয় এই চিত্র তুলে ধরেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, 450 জনেরও বেশি মানুষকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল এবং এই 21 দিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 181 জন মারা গেছেন। অভিযোগ পাওয়ার ভিত্তিতে নতুন নিয়োগ দেওয়া 59 জন জেলা প্রশাসকের ডিসির মধ্যে 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। আজ বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। সিনিয়র সচিব বলেন, নতুন নিয়োগ দেওয়া ডিসির মধ্যে 51 জন আপাতত দায়িত্ব পালন করবেন, বাকিরা যেখানে ছিলেন সেখানেই দায়িত্ব পালন করবেন। এছাড়া 4 জন জেলা প্রশাসককে রদবদল করা হয়েছে বলেও জানান তিনি। মোখলেছুর রহমান বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য কর্মকর্তা পাওয়া অনেক কঠিন বলেও মন্তব্য করেন এই সিনিয়র সচিব। যে জেলার ডিসিদের নিয়োগ বাতিল হয়েছে সেগুলো হলো লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী ও দিনাজপুর। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে রদবদলের হিড়িক পড়ে। গত 2 দিনে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক পদেও আসেন পরিবর্তন। সোমবার 25 জেলায় এবং মঙ্গলবার 34 জেলায় 2 দফায় 59 জন নতুন জেলার প্রশাসক নিয়োগ দেওয়া অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকে এই নিয়োগ নিয়ে ঘোর আপত্তি তোলেন। আওয়ামী লীগের সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তারা ডিসি পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে ও বুধবার সকালে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের হট্টগোল করেন উপসচিব পর্যায়ের অনেক কর্মকর্তা। দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 11 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেবেন তিনি। দুপুরের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টার ভাষণ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড বাংলাদেশের বেতার এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়াও বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজে সম্প্রচারিত হবে ভাষণটি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রধান উপদেষ্টা সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলবেন বলে জানা গেছে। এর আগে গত 25 আগস্ট সন্ধ্যায় 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। দেশবাসীর উদ্দেশ্যে জানান নানা আশার কথা।